হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমি সকালে নাস্তাটা খাইয়া নিলাম। নাস্তাটা খাইয়া চিন্তা করতেছে যে আজকে কি রান্না করব। পরে প্রথম ভাত বসাই দিলাম। ভাত বসাই দিয়ে দেখি আম্মা পাট শাক কাটতেছে। আম্মা আবার নাস্তা আগেই খাইয়া ফেলায়, আমি পরে খাই। পরে দেখি আম্মা পাট শাক কাটতেছে। পরে জিজ্ঞেস করলাম পাট শাক কী করবেন? পরে ডাল দিয়ে রান্না করলে ডাল দিয়ে রান্না কর, নাহলে ভাজি করলে ভাজি কর। পরে আমি কী করলাম যে না, অনেক দিন হয়েছে পাট শাক ডাল দিয়ে খাই না, তাহলে পাট শাক ডাল দিয়ে খামু। এখানে আমি মাছ ভাজি করে রাখছি, আর এই যে পাওগুলি চুলে নিছি, আদা রসুন ব্লেন্ডার করে নিছি। আর আম্মা আবার পেঁয়াজ কেটে দিছে। আমি এই পাউডারে সব কিছু ক্লিন করে নিছি। এখন এই যে কলিজা আর আপনার এই যে কলিজা আর এই যে গিলা, এগুলি সিদ্ধ করে নিই। কলিজা আর গিলা এগুলি সিদ্ধ করে দেখেন কত ময়লা। আবার কিছুটা ডিমও আছে। লাল মুরগির রান্না করছিলাম, এই লাল মুরগির ডিম রাখা দিছিলাম। পরে আমি কী করলাম, লাল মুরগির ডিমগুলিও সিদ্ধ দিয়ে দিছি কলিজার সাথে দিয়ে। এই ডিমগুলি চুললে তারপর রান্নাটা করব। আর এই রান্না করছি, পরে এত মজা লাগছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে। ভিডিওটা দেখেন আপনারা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কে কোথা থেকে দেখেন, কোন দেশ থেকে দেখেন, সবাই কমেন্টে জানাবেন। এখন আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, আর দিয়ে দিলাম মতন কিছুটা জিরা, আস্ত জিরা, আর দিয়ে দিলাম এলাচ আর লং না কি জানি, দারচিনি, এই দুইটা দিয়ে দিচ্ছি। গরম মশলা, বাসায় তেজপাতা নাই, যেই মশলা আছে সেই মশলা দিয়ে আমি এখন রান্নাটা করব। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হইলে তারপর আমি আদা রসুন বাটা একসাথে রেখে দিছি। দুটোটা এই যে একসাথে আদা রসুন ব্লেন্ডার করে বেশিরভাগ বক্সে করে ফ্রিজে থিয়ে আর বাকি নিলাম রান্না করার জন্য। সেজন্য রান্না করব। এইভাবেই আমরা রান্না করি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টও জানাবেন, আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। কে কোথা থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন। এখন আদা রসুনটা ভালো করে কষাইয়া তারপরে যে আদা রসুনের ব্লেন্ডার করছিলাম, ওই মেশিনের ভিতরে পানি ছিল, বাটিতে একটু পানি দিয়ে দিলাম, ব্লেন্ডার দেওয়া পানি দিয়ে দিলাম। এখন দিয়ে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর কোনো মশলা নাই, আর মশলা দিব না। রান্নার শেষে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। সব পদের মশলা করা আছে আমাদের, সেই জন্য ওই মশলাটা দিব, তো সেই জন্য আর কোনো মশলা দিই না। এখন মশলাটা কষানো হয়ে গেছে। আমি পাও আর গলা আর মাথাগুলি দিয়ে দিব, দিয়ে একদম ভালো করে কষাই নিব। এই যে পাওগুলি আমি আস্তে আস্তেই রাখছি, আজকে আর পাওগুলি কাটি নেই। আম্মা কয়েকবার জিজ্ঞেস করছে যে পাও কাটবা। আমাকে পাউডি থাক, কাটা লাগবে না। পরে আমি কাটি নেই, না কাটতে আস্তাই দিয়ে দিছি। দিয়ে এখন এই যে আমি ভালো করে একদম কষাবো, একদম বুনা হইবে। তারপর আমি কলিজা আর দিয়ে দিব। ওর সাথে গিলাগুলি বাইসা দিয়ে দিছি। গিলাগুলি তো শক্ত থাকে, সেই জন্য এই যে গিলাগুলি দিয়ে দিছি। আর এই যে ডিম আর কলিজাটা রেখে দিছি। ডিমগুলি আমি শুইলা নিছি, সিদ্ধ ডিমের মতনই আমি ডিমগুলি শুইলা পরিষ্কার করে নিছি। ওইভাবে নিলে সুবিধা হয়, সেই জন্য আমি ওইভাবেই নিছি। এখন ভালো করে কষাইতেছি। আর আম্মা ওইখানে কি জানি একটা কাজ করতেছে, কারেন্টের বিল না কি দিবে, সেই জন্য এখন একদম কষানো হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে এই ফাঁকে আমাদের এই যেই খালা কাজ করে হেল্প করে, ওই খালা নাই আছে 4 দিন ধরে। খালার কি হয়েছে তাও জানি না, কিন্তু খালা আসতেছে না আজকে 4 দিন ধরে। কালকে আম্মা গর্ব ফুসলে কেমন জানি আমার কাছে লাগে, যে মুরব্বী মানুষ গর্ব ফুসে কাজ করে আর আমি রান্না করি। মুরব্বীরা রান্না করলে মানা যায়, কিন্তু বাড়তি কাজ করলে আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি কি করছি, আম্মা ওই যে কোন জায়গায় জানি গেছে, 1তলা না 2তলায় গেছে না 5তলায় গেছে জানি না, কিন্তু হয়ে গেছে। আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে এই মাংসের ভিতরে তরকারির ভিতরে একটু সামান্য জল দিয়ে আগে ঘরগুলি রান্নাও করতেছি, ফাঁকে ঘরগুলি গুছাই নিলাম। গুছানো শেষ করে আমি ঘর ঝাড়ু দিলাম। এখন এই ফাঁকে আবার জিরার ফাঁকিটা দিয়ে গেলাম।
জিরা আর গরম মশলা মিলানো ছিল। তা আমি তাড়াতাড়ি দিয়া তারপর আমি কি এটা জল টানতে টানতে আমার ঘর দুয়ার ফুসা হয়ে যাবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে আমি ঘর ফুসতে গেছি। ঘর ফুসতে ফুসতে এর মধ্যে আব্বা আর আমার শাশুড়ি মা এসে পড়ছে দুজনে। আশা আল্লাহ তুই ঘর ফুসুসকে, তুই ঘর ফুসুসকে, তুই রাখ, তুই রাখ। দেখি কেউ ডাক দিয়ে আনতে পারিনি, তো কেউ পায় নাই, কারে পাইব? পরে আমি থাক আমি করি। পরে কতটি কাপড় জমা ছিল, কালকে আমার জামাই কাপড় আমার জামাই ধুইছে, আমার আর ধোয়া লাগে নাই। পরশু দিন ধুয়ে দিয়েছিলাম সবার কাপড়। পরে আমার জামাই দেয় কি আমি পারতাছি না, পরে নিজের কাপড় নিজেই ধুইয়া গোসল করে তারপরে গেছে। আর পরে আমি কী করবো, আমার কাপড় আর ফোলাফানের কাপড় আর জমছে। আজকে যাই আমার জামাইয়ের কাপড় সহকারে সবার কাপড় দিলাম। ওই যে বললাম না, পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি, আর রান্না করছি এখানে ভাত, আর এই মুরগিগুলা করে ভুনা করছি। এখন ছেলেরে ভাত দিতেছি, ভাত দেওয়া ফাঁকে ছেলে কোচিংয়ে যাবো। আমার জেঠি শাশুড়ি এসে বললে গেছে যে কোচিংয়ে যাবো, ওরে ভাত খাওয়া রেডি করো। পরে ওরে ভাত দিতেছি, ভাত দিয়ে আমি যাব, গোসল করতে যাব। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে যে যেখান থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।